আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা ছুটেছি অজানা পথের সন্ধানে, যাচ্ছি মাওয়া রোড অতিক্রম করছি। মাওয়া হাইওয়ে রোড, এক্সপ্রেস রোড, পদ্মা সেতু রোড আমরা অতিক্রম করছি ধীরে ধীরে। তবে আমরা দ্রুত গতিতে যেতে চাইলেও যেতে পারবো না, কারণ সেখানে ট্রাফিক রুলস আছে 80 কিলোমিটার স্পিড। সেই 80 কিলোমিটার স্পিড মেনে চলেই আমাদের পথ অতিক্রম করতে হচ্ছে। এবং আজকের সফরে আমরা আছি, আমি এবং সাথে ইমন ভাই আছে, ড্রাইভ করছে এখন। তবে ব্যাক করার সময় অবশ্য আমি ড্রাইভিং সিটে থাকবো ইনশাল্লাহ। আমাদের সাথে জন্য সবাই দোয়া করবেন। এবং আজকের যে এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে মাওয়া যাব আমরা ইলিশ মাছ খেতে। তো সবাই দোয়া করবেন। এবং এই মাওয়া হাইওয়ে এক্সপ্রেস রোডে এত সুন্দর মসৃণ একটি রোড করেছে, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটি রোড বাংলার জনগণকে উপহার দেওয়ার জন্য। সত্যিই এত সুন্দর রোড হয়তোবা বাংলাদেশে অন্য কোনো রোড এরকম মসৃণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে ঘেরা এত বড় একটি হাইওয়ে এক্সপ্রেস রোড অন্য কোনো এলাকায় নেই। অত্যন্ত ভালো লাগছে। আস্তে আস্তে 80 কিলোমিটার স্পিডে আমরা অতিক্রম করছি। কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাকে অনেকে ওভারটেক করে যাচ্ছে। তারা কি 80-র উপরে অবশ্যই আছে? হ্যাঁ অবশ্যই, যেহেতু আমরা 80-তে যাচ্ছি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 80 বরাবর আছি, একটু কম। কিন্তু আমাদের অতিক্রম করে যাচ্ছে কিন্তু অনেক গাড়ি। তো সেখানে যে ট্রাফিক পুলিশের যে একটা রুলস আছে এই রোডে 80 কিলোমিটার, কিন্তু সামনের যে গাড়িগুলো অতিক্রম করে যাচ্ছে, একটি দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স অতিক্রম করে গেল, একটি প্রাইভেট অতিক্রম করে গেল। তারা নিঃসন্দেহে 80 কিলোমিটার স্পিড অতিক্রম করেছে। তাহলে এখানে বলতে হবে যে আসলে সরকার কিংবা এই যে এই বড় গাড়িটা যাচ্ছে ইউনিক সার্ভিস, তারাও কিন্তু 80 কিলোমিটার স্পিড অতিক্রম করে যাচ্ছে। তো সরকার কিংবা ট্রাফিক আইন যেটা করেছে 80 কিলোমিটার স্পিড, আসলে দেখা যায় যে এই ট্রাফিক সদস্যরা, সার্জেন্টরা যদি দেখা যায় যে এই রোডে না থাকে, তাহলে সবাই কিন্তু অমান্য করছে। এবং এই অমান্য করার কারণেই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করব এটাই, যারা ড্রাইভ করেন সবাই এই ট্রাফিক আইন মেনে চলুন। 80 কিলোমিটার স্পিডে, সামনের গাড়িটাও 80 কিলোতে আছে। হ্যাঁ, আমাদের সফর সঙ্গী যে গাড়িটা আছে ওইটাও কিন্তু 80 কিলোমিটার স্পিডে আমরা একই সঙ্গে গাড়ি ড্রাইভ করে যাচ্ছি। কারণ আমরা চাইলেই একজনকে ওভারটেক করে যেতে পারতাম, অবশ্যই করছি না, কারণ আমরা সবাই 80 মেইনটেইন করে যাচ্ছি। আমরা সরকারি রুলস মেইনটেইন করছি। কিন্তু এই যে সামনে গাড়িগুলো গেল অনেক দূর চলে যাচ্ছে, তার মানে তারা 100 ওভার স্পিড চালাচ্ছে। এখন একটি দুর্ঘটনা হলে আমরা সবাই সিট বেল্ট, আমি সিট বেল্ট। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের যে ড্রাইভিং সিটে বসে আছে ইমন ইসলাম ভাই, ইমন ভাই কিন্তু নিয়ম মাফিক সিট বেল্ট ব্যবহার করছে। এবং 80 কিলোমিটার কম, এখানে এই যে বারবার দেখাচ্ছি যে 80 কিলোমিটার স্পিডের কম কিন্তু আমরা যাচ্ছি। এবং আমাদের যে সফর সঙ্গী যে গাড়িটি, আর একটি গাড়ি আছে সামনে দেখতে পাচ্ছেন প্রাইভেট কার, এটিও কিন্তু 80 কিলোমিটার স্পিডে আমরা একই গতিতে যাচ্ছি। কিন্তু আমাদের ওভারটেক করে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু অনেক আগে চলে গেছে। চাইলে যেতে পারি আমরা, ইচ্ছা করলে 100-120 টান দিতে পারি। এই যে মোটরসাইকেলটি যাচ্ছে সেটাও নিঃসন্দেহে 80 কিলোমিটার স্পিডের বেশি, তার মানে তারা হয়তো বা 90 কিলোমিটার স্পিডে টানতেছে। তো এই যে অমান্য করছি, সব জায়গায় লেখা আছে গতিসীমা 80 কিলোমিটার, কিন্তু মানছে কে? সরকার নিয়ম করছে, প্রশাসন নিয়ম করছে, ট্রাফিক আইন। এখন ট্রাফিক আমাদের আসলে বাংলাদেশের জনগণের অবস্থা এমন হয়ে গেছে, এমন মনে হচ্ছে যে 1 কিলোমিটার পরে পরে যায় সার্জেন্ট যদি একদম ডিউটি দেওয়া যাইতো, তাহলে মনে হয় এই অবাধ্য ড্রাইভিং যারা করছে, অনিয়ম করছে, তারা ঠিক হয়ে যেত। কিন্তু সেটা তো আসলে সম্ভব নয়। আমাদের নিজেদের ঠিক হতে হবে। নিজেরাই যদি ঠিক না হই, তাহলে কিন্তু ওই নিয়ম করে কাউকে ঠিক করানো যাবে না।
তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং একটি দিক নির্দেশনা দিচ্ছি, আসুন আমরা সবাই মিলেমিশে সরকারি আইন মেনে চলি, ট্রাফিক আইন মেনে চলি। দুর্ঘটনা এড়াতে আমরা অবশ্যই সচেতন হই, সতর্কতা অবলম্বন করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে থেকে এইভাবে ট্যুরগুলো দিতে পারি। আসসালামু আলাইকুম। কাটো কাটো কাটো